হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন কষা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি কিছুটা রসুন, আর নিয়েছি আদা। এখানে আমি 700-র মতো মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জিরে আর লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি। রসুনটাকে আধ বাটা করে নিয়েছি, আর করে নিয়েছি আদা বাটা। সমস্ত উপকরণগুলো তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর লবণ, দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নেব। আমাদের আলুটা প্রায় ভালো করে ভাজা হয়ে এসছে। আমি আলুগুলোকে এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো। দেখতে পাচ্ছ আলুগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছি, তবে তোমরা লবণটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, এবং এর মধ্যে পেঁয়াজটাও আরও লাল করে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজের সঙ্গে রসুনটাকে আলাদা করে কি সুন্দর কষিয়ে নিয়েছি।
এবার আমি এখানে রং হওয়ার জন্য কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে চিনিটা পরেও অ্যাড করতে পারো। চিনিটা তেলের সঙ্গে ক্যারামেলাইজড হয়ে গেলে তাহলে ভালো রং আসে। আর চিনিটাকে ক্যারামেল করার জন্যই আমি এত আগে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজগুলোর মধ্যে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটা ভালো করে তেলের সঙ্গে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাংসটা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে মাংসটার সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে বা কড়াই লেগে যেতেও পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে আমি তেলের সাথে ভেজে নেব। যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছ মাংসটা আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটা আস্তে আস্তে কি সুন্দর কালার চলে আসছে। আর দেখো কতটা তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। যেহেতু এখানে আমি লঙ্কা জিরের একটা পেস্ট ব্যবহার করেছি তাই এখানে গুঁড়ো জিরের পরিমাণটা একটু আমি কম দিলাম। তোমরা চাইলে শুধু জিরে গুঁড়ো দিয়েও করতে পারো। দেখতে পাচ্ছ মাংসটা কি সুন্দর কষানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা জিরের পেস্ট আর দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটাটা আমি এখানে সবার শেষে ইউজ করছি, কারণ অনেক সময় আদাটা মশলার সঙ্গে কষলে একটু হালকা তিতা ভাব চলে আসে, তাই আমি এখানে আদাটা সবার লাস্টে ইউজ করলাম। তোমরা চাইলে রসুন পেঁয়াজের সঙ্গেও আদাটা কষিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ মাংসটা কত জুসি হয়েছে এবং মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
তার মানে তেল মাংস থেকে যখনই দেখবে তেল ছেড়ে দিচ্ছে তখন ভাবে তোমাদের মাংস কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে ধুয়ে রাখা মশলার জলটা দিয়ে নেব, আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যদি বাড়িতে এইভাবে মাংসটা রান্না করো দেখবে মাংসটা খেতে অনেক সুস্বাদু হবে। তোমরা এইভাবে মাংসটা রান্না করে ভাত, রুটি, পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারো। জলটা দিয়ে আমি ভালো করে কড়াটা পরিষ্কার করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসটা কি সুন্দর ফুটছে। এবার আমি মাংসর উপর দিয়ে দেব আমার সিক্রেট গরম মশলা। এটা হোমমেড মশলা। দেখো মাংসটা আমাদের রেডি হয়ে গেছে এবং দেখো খুব সুন্দর কালার এসছে। তো তোমরাও বাড়িতে